আওয়ামী লীগের আমলে যারা হচ্ছে এমপি, আমাদেরকে ইবিএম এমপি বলতাম, এরা হচ্ছে ডাকসুর ইবিএম বিপি, ইবিএম জিএস, ইবিএম জিএস, এই সেই। শুধুমাত্র মেয়েরা বিভিন্ন সমস্যায় পড়লে আমাকে ফোন দিত, আমি টিউশনে দিতাম বা বিভিন্ন সমস্যার সমাধান করে দিতাম। এই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি মেয়েদের হলে 5 ফুট পাইছি ভাই, আমি মেয়েদের হলে বুট পাইছি, এটা অনেক কৃতজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আর্থিক হিসাব পদ্ধতি আছে, যেখানে 1 টাকার এদিক ওদিক হয় না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিক হিসাব পদ্ধতির মতো ডাকসু নির্বাচন হতো, তাহলে এখানে একটা ব্যালট এদিক ওদিক হতো না। আমি নির্বাচনের পর আমার ব্যালট নিয়ে আমি দেখতে পারতাম যে আমি যাকে ভোট দিয়েছিলাম আমার ভোটটা তার পক্ষে কাউন্ট হয়েছে কিনা। আপনি সুপ্রিম কোর্ট বারের নির্বাচন দেখছেন, আপনি বাংলাদেশের প্রেস কাউন্সিলের নির্বাচন দেখছেন, আপনি বাংলাদেশের বার কাউন্সিলের নির্বাচন দেখছেন, আমি বারে যে আইনজীবী, ঢাকা বার চট্টগ্রাম বা আইনজীবীদের যে নির্বাচন, সেই নির্বাচন দেখছেন? সেই নির্বাচনে কীভাবে ভোট গণনা হয়? বাংলাদেশের অন্যান্য নির্বাচনে, বারের নির্বাচন বা ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন যেভাবে ভোট গণনা হয়, ডাকসুতে সে প্রক্রিয়ায় ভোট গণনা হয়নি। আওয়ামী লীগের আমলে যেভাবে ইভিএমে ভোট গণনা করা হতো, ডাকসুতেও সেই মেশিনে ভোট গণনা করা হয়েছে। আওয়ামী লীগের আমলে যারা হচ্ছে এমপি, আমাদেরকে ইবিএম এমপি বলতাম, এরা হচ্ছে ডাকসুর ইবিএম বিপি, ইবিএম জিএস, ইবিএম জিএস, এই সেই। অবশ্যই আমি ফাইট করতাম যেন ডাকসু নির্বাচনটা আবার সুষ্ঠু নিরপেক্ষ হয়, একটা ম্যানুয়াল তৈরি করে। এইবারে ডাকসু নির্বাচনে অনেকে ভুয়া ভোটার হয়েছে, আমি তথ্য দিছি। 19 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে অবৈধভাবে 35 জন ভুয়া ভোটারের তালিকা আমাদের হাতে ছিল। এর বাইরে অনেকে হয়েছে। 1900 ডাকসু নির্বাচনে যেমন অনেকে অবৈধভাবে ভোটার হয়েছে, এবারে নির্বাচনে অনেকে অবৈধভাবে ভোটার হয়েছে। আমি এই তথ্যটা যদি আমি দিতে পারতাম, নির্বাচন ওই জায়গায় থেমে যেত। আমি বিপি হওয়ার জন্য কখনো আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করবি। এখন মানুষ যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে বিপি পদে ভোট দিবে। আমি জেলের ভিতরে, এরপরে আমি 8টা ভোট পাইছি। জগন্নাথ হলে যাদের বিরুদ্ধে আমি সারা জীবন আন্দোলন করছি, আমরা জানি যে জগন্নাথ হলে একসময় ছাত্রলীগের হল ছিল, আমি একসময় আজীবন ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করছি, সে জগন্নাথ হলে কিন্তু আমি ভোট পাইছি। মেয়েদের হলে আমি জীবনে কোনো মেয়ের সাথে প্রেমিক হই নাই, বিয়েই করি নাই, কোনো মেয়ের ফুস্টে লাভ রেখে দিই নাই। শুধুমাত্র মেয়েরা বিভিন্ন সমস্যায় পড়লে আমাকে ফোন দিত, আমি টিউশনে দিতাম বা বিভিন্ন সমস্যার সমাধান করে দিতাম। এই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি মেয়েদের হলে 5 ফুট পাইছি ভাই, আমি মেয়েদের হলে ভোট পাইছি, এটা অনেক কৃতজ্ঞ। এবার আমি চেষ্টা করি, এবার একটা চিন্তা করেন যে আমি যদি বাইরে থাকতাম, আমি অনেক ভোট পেতাম। আমার এই 8 ভোট, আমি বাইরে থাকলে 8000 ভোটে